আমার কাছে কিন্তু সব শাকই ভালো লাগে। সেম সবজিটাও মোটামুটি ভালো লাগে। কিন্তু বেশি দিন আবার খেতে পারি না। হঠাৎ একদিন হলে আর কিছু চলেই না। আর এই মায়রা শাকটা কিন্তু আরো বেশি ভালো লাগে। আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমাকে অনেক অনেক কোয়েশ্চেন করেছিল আমি একটা রিলস আপলোড দেওয়ার সময় যে আপু তুমি শাকটা কিভাবে রান্না করছো। আসলে আমি শাকটা আছে না, আজকে একটা দুঃখের বিষয় কি ছিল কি, প্রচুর বৃষ্টি হয়েছিল। এখন আমার চুলাটা যেত বাহিরে, আমার গ্যাসের চুলাটা, কারণ ঘরের ভিতরে না, এই জন্য আমার সবকিছু একসাথে রেডি করে আমি চুলার কাছে নিয়ে গেছিলাম। এইভাবে সেম আমি এখন যেভাবে মশলা যা কিছু লাগে সবকিছু দিচ্ছি, আর আলুগুলো দিচ্ছিলাম, তারপর মাখাইয়া নিব। এটা আপনারা চাইলে মানে কি ভাগার দিয়েও রান্না করতে পারেন, আগে মশলা কষাইও রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমার যেহেতু বাসায় বৃষ্টি হয়েছিল আর আমি ভাবতেছিলাম এই শাকটা যদি এভাবে মাছ দিয়ে রান্না করি, মানে হাত দিয়ে মাখাইয়া এটা কষানোর পরে তারপর মাছগুলো দিব, তারপর কিন্তু অনেক ভালো লাগবে, টেস্টি লাগবে। সেটা মনে করে আমি এভাবেই রান্না করতেছিলাম। তো যে আপু আমাকে বলে আল্লাহ ছি এগুলা কি রান্না, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপু এগুলা রান্না না, এগুলা রান্না। কারণ আমি যতটুকু পারি, যেভাবে পারি আমি রান্না করতে পারি। হ্যাঁ, হইতে পারে আপনি আমার থেকে অনেক বড় লোক, আপনার ঘরে অনেক কিছু আছে, আপনার এটা আছে ওইটা আছে, আমার এগুলা নাই, আমার এগুলা লাগবে না, বুঝছেন? কারণ হয়েছে আমি মধ্য ফ্যামিলির মেয়ে, কারণ আমার এত শখ জিনিস নেই। আমার শখ হবে যখন আমার আপনার মতন টাকা হবে, আপনার বাবার মতন টাকা হবে, তখন আমার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি যেভাবে পারি এভাবে। তো যে আপু ভাইয়ারা বলো যে আমি এভাবে রান্না করি কেন, তাদের উদ্দেশ্যে বলছি আপু ভাইয়ারা আপনারা এইভাবে রান্না করে বাসায় একবার ট্রাই করেন, তারপরে এসে আমার কমেন্ট বক্সে নিচে বলবেন আপু আল্লাহ এভাবে কেন রান্না করো। যে যেরকম তার মন মানসিক তো ঠিক এরকম। তো ওই যে কিছুদিন আগে কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে ঝিনা আপা বলছিল আমাদের বাংলাদেশের মানুষ খেত। তো আমি মনে করি কি আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে, যেমন জিনাপারও চেঞ্জ করতে হবে। আর যারা এগুলা বলে যে এইভাবে কেন রান্না করেন, আর একটু ভালো করে এই ডেস্কিতে কেন রান্না করেন, এই চুলাতে কেন রান্না করেন, তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ এগুলা না বলে একটু ভালো পরামর্শ দিবেন, ভালো কিছু দিবেন। আর পারলে আপনাদের ঘর থেকে এনে একটা ডেস্কি দিয়ে দিন, কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে নাই। বাই দ্য ওয়ে, অনেকের কাছে কথাগুলো খারাপ লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো লাগতে পারে। যাদের কাছে খারাপ লাগে তাদের উদ্দেশ্যে বলছি, আর যাদের কাছে ভালো লাগে ওরা তো অবশ্যই আমাকে খুব পছন্দ করে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবা না। যে আপাগুলারা আমার বলছিল ওই আপাগুলারে বলছি, আর যে আপুগুলো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য, ওই আপুদেরকে সব সময় সম্মান ভালোবাসা থাকবে, আমার অনেক অনেক ভালোবাসা থাকবে। এই ময়রা শাকগুলা কিন্তু আমি অনেক সুন্দর করে রান্না করতেছিলাম, কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছিলাম, আর মাছটা কিন্তু ভাজি করছিলাম। আর এদিকে ময়লা শাকগুলার যে পাতাগুলো ছিল এগুলা এভাবে ভাজি করে নিচ্ছিলাম, কারণ এভাবে কিন্তু গরম ভাত দিয়ে খেতে ওয়াও সুপার, খুব মজা হয়। কথার ভিতরে আমি চাই না কখনো কাউকে আঘাত করে কিছু বলতে, কিন্তু কিছু আপুর কমেন্টে আমার মুখ চুলকায়, চুপ করে থাকতে পারি না, তো আনসার গুলো দিয়ে যে আপুগুলা বলে সুন্দর, তো তাদেরকে বলছি আল্লাহ হাফেজ।